নমস্কার বন্ধুরা। ইতিমধ্যে ১.৩৬ লক্ষ মানুষের রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। প্রত্যেক গ্রাহকের কিন্তু মাথায় এবার হাত। কেন এই রেশন কার্ড বাতিল করা হচ্ছে? কি কারণে বাতিল করা হচ্ছে? আপনাদের রেশন কার্ডটি বাতিল হয়েছে নাকি কিভাবে চেক করবেন? এর সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইলো এবং আমাদের চ্যানেলে ১ম বার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, এখানে অন স্ক্রিনে বলা হয়েছে 1.36 লক্ষ রেশন কার্ড কিন্তু বাতিল এবং মাথায় হাত অনেক গ্রাহকের। তো দেখুন, ২০২৫ সালের শুরুতেই নাগরিক সরবরাহ ও গ্রাহক সুরক্ষা বিভাগের অধীনে ১.৩৬ লক্ষ রেশন কার্ডের আবেদন খারিজ করা হয়েছে। তো আমরা কিন্তু এর আগেও আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে আপনাদের কি কারণে রেশন কার্ড বাতিল হতে পারে এই নিয়ে একটি সরব ভিডিও বানিয়েছিলাম। তো আপনারা হয়তো দেখেছেন কিনা জানি না। কিন্তু আজকে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের যদি রেশন কার্ডটি বাতিল করতে না চান তাহলে কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্ব সহকারে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো এখানে বলা হয়েছে কোথায় এই ঘটনা ঘটেছে। দেখুন, সম্প্রতি তামিলনাড়ু রাজ্য সরকার প্রায় ১.৩৬ লক্ষ রেশন কার্ডের আবেদনকে খারিজ করেছে। এই ঘটনাতে হতস্তম্ভ হয়েছে সাধারণ মানুষ এবং কেন্দ্র সরকার এখন প্রচন্ড কিন্তু সচেতন হয়েছে। যে ব্যক্তি সত্যিকারের কার্ড রাখার যোগ্য তাদের প্রতি সরকারের বিশেষ নজর রয়েছে। কোনো রকম বিভ্রান্তিমূলক সন্দেহজনক ঘটনা মেনে নেওয়া হবে না। বহু মানুষকে রেশন কার্ড সমর্পণ করার অগ্রিম বার্তাও দেওয়া হয়েছে। দেখুন কেন এত রেশন কার্ড বাতিল করা হচ্ছে বা কি কারণে বাতিল করা হচ্ছে, কি কারণে আপনাদের কার্ডগুলি বাতিল হতে পারে। তো সম্প্রতি তামিলনাড়ু সরকারের দেওয়া তথ্য অনুযায়ী কিন্তু জানা গিয়েছে যে কার্ড থাকা সত্ত্বেও নতুন কার্ডের জন্য আবেদন জানাচ্ছে অনেক ব্যক্তি। আপনার মনে করুন রেশন কার্ড রয়েছে, তবুও কিন্তু আরেকটি আপনি রেশন পাওয়ার জন্য নতুন করে রেশন কার্ড আবেদন করছেন। সেই কারণে কিন্তু নতুন রেশন কার্ড আবেদন কিন্তু খারিজ করে দেওয়া হচ্ছে এবং পুরোনো কার্ড থেকে নাম মুছে ফেলতে চাইছেন অনেকেই এবং এই ঘটনা বিভ্রান্তির সৃষ্টি করেছে। তো এরকম সন্দেহজনক কার্ডগুলি আবেদন খারিজ করা হয়েছে। তারপর দ্বিতীয়ত বলা হয়েছে কার্ড পাওয়ার যোগ্য না হওয়া অনেক কার্ডের আবেদন খারিজ হয়েছে। এলপিজি সংযোগ বা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস ছাড়াই যারা আবেদন করেছেন তাদের নামও কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে এই লিস্ট থেকে। এবং তৃতীয়ত বলা হয়েছে যে একাধিক আবেদন একই পরিবার থেকে করা হয়েছে। একটি পরিবারের সদস্যরা আলাদাভাবে একাধিকবার আবেদন করেছে। এই সমস্ত আবেদনগুলিও কিন্তু বাতিল করা হয়েছে। দেখুন, মনে করুন আপনাদের পরিবারে ৫ জন সদস্য রয়েছেন বন্ধুরা। আপনারা হয়তো রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন। হয়তো কোনো কারণবশত আপনি যে আবেদনটি করেছেন সেই আবেদনের যে সঠিক অ্যাপ্রুভাল হয়েছে কিনা বা রিজেক্ট হয়েছে কিনা সেটা আপনি জানতে পারেননি। তো আপনি আবার কি করেছেন, সেই রেশন কার্ড কিন্তু আবেদন করেছেন পুনরায়। তো সেই আবেদনগুলি কিন্তু খারিজ করে দেওয়া হচ্ছে। তো সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? এখানে সাধারণ মানুষ কি বলেছে? তো দেখুন, মোট কার্ডের আবেদন জমা পড়েছিল ২.৬৫ লক্ষ মানুষের। তো যার মধ্যে কিন্তু ১.৩৬ লক্ষ আবেদন কিন্তু বাতিল করা হয়েছে এবং ১.৯৯ লক্ষ আবেদন গৃহীত হয়েছে তামিলনাড়ু সরকার দ্বারা। যার মধ্যে ১.৬৯ লক্ষ কার্ড বিতরণ করা হয়ে গিয়েছে অলরেডি। ঠিক আছে? তো তারপরে এখানে বলা হয়েছে এই ঘটনাতে সাধারণ মানুষ বিরক্ত হয়েছে ঠিকই, কিন্তু তামিলনাড়ু সরকার জানিয়েছে ভবিষ্যতে আরো কঠোরভাবে যাচাই পদ্ধতি চলবে। সঠিক উপভোক্তাই যাতে কার্ডের সুবিধাগুলি পেয়ে থাকেন সেদিকে নজর দেওয়া হবে। এক্ষেত্রে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলি একাংশ বড় অসুবিধায় পড়েছেন। আর সাধারণের অসুবিধার কথা মাথায় রেখে সরকার জানিয়েছে যে সঠিক নথিপত্র জমা দেওয়ার বাধ্যতামূলক এবং এ বিষয়ে কোনো রকম বিভ্রান্তি ঘটনা সহ্য করা হবে না। সরকার মনে করছে এই কঠোর ব্যবস্থা রেশন কার্ড ব্যবস্থাকে আরো স্বচ্ছ করে তুলবে। আর নতুন রেশন কার্ডের আবেদন করার জন্য রেশন কার্ড সম্পর্কিত যেকোনো তথ্য পাওয়ার জন্য খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেই আপনারা ভিজিট করতে পারেন। তো দেখুন বন্ধুরা, হয়তো আপনারা কিছুদিন ধরে নজর করছিলেন যে আমাদের যে রাজ্যের খাদ্য দপ্তর রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু আমরা এসপিএইচএস কার্ডের আবেদন করেছিলাম এবং সেই এসপিএইচএস কার্ড যে আমরা আবেদন করার পর সেই স্ট্যাটাস কিন্তু চেক করছিলাম। বিগত ৬ মাস ধরে কিন্তু সেই কার্ডটি অ্যাপ্রুভাল পেন্ডিং ছিল। হ্যাঁ বন্ধুরা, সঠিক তথ্য আমরা কিন্তু নিজেই চেক করে দেখেছিলাম। আমরা নতুন এসপিএইচএস বা পিএইচএস কার্ড আবেদন করেছিলাম ৪ নম্বর ফর্মে এবং সেই আবেদনটি কিন্তু ৬ মাস ধরে পেন্ডিং ছিল। কাল আমি চেক করে দেখছি যে সেই কার্ডটি কিন্তু আবার আ অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে। কারণ সেখানে কিন্তু কেন্দ্র সরকারের যে রেশনের কোটা থাকে সেই কোটা কিন্তু খালি ছিল না। যতক্ষণ না সেই রেশন কোটা খালি থাকবে ততক্ষণ না আপনার যে আবেদন থাকবে সেই আবেদনটি কিন্তু অ্যাপ্রুভাল হচ্ছিল না। তো ধীরে কোটা খালি হচ্ছিল এবং ধীরে সেই অ্যাপ্রুভাল কিন্তু দেওয়া শুরু হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে এবং খাদ্য দপ্তর থেকে। হয়তো বন্ধুরা আপনারা ভাবছেন যে এটা তামিলনাড়ুর খবর। তো দেখুন, আমি একটাই কথা বলব যে কিছুদিন আগেও কিন্তু আমরা রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের রাজ্যেও কিন্তু রেশন কার্ডের
পরিষেবা কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে বা কিছু রেশন কার্ড কিন্তু বাতিল করে দিতে পারে। তো কি কারণে বাতিল করতে পারে? যদি আপনার কেওয়াইসি করা না থাকে বা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত না থাকে বা রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযুক্ত যদি না থাকে, তাহলে কিন্তু আপনাদের রেশন কার্ডগুলি কিন্তু বাতিল করে দিচ্ছে কেন্দ্র রাজ্য সরকারের তরফ থেকে। তো এমনটাই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তো সেই বিজ্ঞপ্তিতে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল। যদি আপনারা কেওয়াইসি না করেন তাহলে কিন্তু পরবর্তী যে মাস রয়েছে সেই মাসে কিন্তু রেশন নাও পেতে পারেন। এমনটাই কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল। তো যারা এখনো পর্যন্ত সেই রেশন কার্ড ই-কেওয়াইসি করেননি তারা অতি শীঘ্রই কিন্তু রেশন কার্ড ই-কেওয়াইসি করে নিবেন। না হলে কিন্তু আপনারাই বিপদে পড়বেন। আপনারাই কিন্তু পরের মাস থেকে বা পরের মান্থ থেকে কিন্তু আপনারা রেশন ব্যবস্থা সুবিধা কিন্তু নিতে পারবেন না। তো আপনারা যদি চান যে আপনাদের রেশন কার্ডটি সঠিক রয়েছে কিনা বা কেওয়াইসি করা রয়েছে কিনা সেটা চেক করার জন্য কিন্তু আমাদের রাজ্য সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে। ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানেই কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে। তারপরে নিচে চলে আসবেন এখানে দেখতেই পাচ্ছেন যে আপনাদের ভেরিফাই রেশন কার্ড এখান থেকে কিন্তু রেশন কার্ডটি ভেরিফাই করতে পারবেন এবং আপনাদের যে অ্যা নতুন করে যদি আবেদন করে থাকেন রেশন কার্ডের জন্য সেটি অ্যাপ্লিকেশনটি যদি আপনারা চেক করতে চান এখান থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন। তারপরে আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। এখান থেকে কিন্তু আ আধার কার্ডের মাধ্যমে রেশন কার্ড আপনারা লিঙ্ক করতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা যাদের ই-কেওয়াইসি এখনো পর্যন্ত করেননি তারা কিন্তু অতি শীঘ্রই ই-কেওয়াইসি করে নিবেন। তো এই ছিল একটি বড় ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে ১ম বার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।